কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতকেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। নিগম ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ দেব চ্যানেলে নিগম পরিবারের প্রত্যেক ভক্ত শিষ্যদের জানাই আমি জয় গুরু জয় মা সম্ভাষণ। আজ আমি তোমাদের সামনে ভক্তি রসনামৃত থেকে পাঠ করে শোনাবো। আজকের পাঠ ভগবানের পরিচর্যা। আমরা কি করে ভগবানের পরিচর্যা করব? আমরা আমাদের নিজেদের পরিচর্যা করতেই ব্যস্ত, কিন্তু ভগবানের পরিচর্যা করতে আমরা সঠিকভাবে পারি না। তাই আমরা এই পাঠের মাধ্যমে জেনে নিব আমরা কিভাবে ভগবান গুরুর পরিচর্যা করব। বিষ্ণু রহস্যে বলা হয়েছে, রাজা পরিচালকেরা যেভাবে রাজার সেবা করে ঠিক সেইভাবে যদি কোনো মানুষ ভগবানের সেবা করেন তাহলে অবশ্যই তিনি দেহত্যাগের পর কৃষ্ণ লোকে উন্নীত হবেন। প্রকৃতপক্ষে ভারতবর্ষে ভগবানের মন্দিরগুলি ঠিক ঠিক রাজাপ্রাসাদের মতো। সেগুলো কোনো সাধারণ বাড়ি নয়, কেননা রাজা যেইভাবে তার প্রসাদ সেবিত করত কৃষ্ণকেও ঠিক সেইভাবেই সেবা করত। তাই বৃন্দাবনে শত শত মন্দিরের রাজকীয়ভাবে ভগবানের শিব বিগ্রহের আরাধনা করা হয়। নারদীয় পুরাণে বলা হয়েছে, কেউ যদি কেবল কয়েক মিনিটের জন্য মন্দিরের পাশে থাকেন তাহলে অবশ্যই তিনি শ্রী ভগবত প্রাপ্ত হবেন। সুতরাং এর সিদ্ধান্ত হচ্ছে যে সমাজে যারা বিত্তবান তাদের কর্তব্য হচ্ছে ভগবানের জন্য সুন্দর সুন্দর মন্দির তৈরি করা এবং তার পূজার আয়োজন করা, যাতে মানুষ এই মন্দিরের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের দিব্য নাম সংকীর্তন করেন। ভগবানের এই সকল ভগবত ধামের উন্নীত হওয়ার জন্য সৌভাগ্য লাভ করতে পারে। পক্ষান্তরে বলা হয়েছে, কোনো সাধারণ মানুষও যদি ভগবানের মন্দিরে যান তাহলে তিনি অনায়াসে পরম প্রাপ্ত হবেন, সৌভাগ্যের অধিকারী হবেন। সুতরাং এই সমস্ত ভগবত ভক্ত নিরন্তর পূর্ণ কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবায় রত। তাদের সৌভাগ্যের কথা কে অনুমান করতে পারে? এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতে ৪র্থ স্কন্ধে মহারাজ পিতৃ তার প্রজাদের বলেছেন, হে প্রজাগণ, পরমেশ্বর ভগবান শ্রীহরির হচ্ছেন সমস্ত অধঃপতিত জীবের প্রকৃত ত্রাণকর্তা। কোনো দেবতা বদ্ধ জীবকে মুক্ত করতে পারে না, কেননা তারা নিজেরাই হচ্ছেন বদ্ধ। কোনো বদ্ধ সত্তার পক্ষে অপর কোনো বদ্ধ সত্তাকে মুক্ত করা সম্ভব নয়। কেবল পরমেশ্বর ভগবান স্বয়ং তার যথার্থ প্রতিনিধি বদ্ধ জীবকেই মুক্ত করতে পারেন। ভগবান শ্রী বিষ্ণুর পদনত থেকে গঙ্গা উদ্গত হয়ে এই পৃথিবী এবং অন্য সমস্ত গ্রহগুলিকে যে মানুষ নিরন্তর ভগবানের সেবায় যুক্ত তার মুক্তির কথা নিয়ে কিছু বলার প্রয়োজন থাকে না। তাদের মুক্তির সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাতে কিছুই যায় আসে না। পক্ষান্তরে বলা হয়েছে, যে মানুষ ভগবানের সেবায় নিযুক্ত হয়েছে তার জন্ম জন্মান্তর সমস্ত পাপ ফল অচিরেই বিনষ্ট হয়। ভগবানের আরাধনা করার পন্থা পূর্বেই বলা হয়েছে এবং নিষ্ঠা সহকারে এই সমস্ত বিধি নিষেধগুলি অনুসরণ করতে আমরা চেষ্টা করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই ছিল আমার আজকের পাঠ উপস্থাপনা। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং মিষ্টি করে একটা কমেন্ট করে জানিও, এবং নতুন ভক্ত শিষ্য বা আমার বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো।
যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। জয় গুরু, জয় মা।